আমরা যখন রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করতে যাই, তখন বিভিন্ন খাবারের আইটেমের সাথে চাইনিজ সবজির একটা আইটেম থাকে। তো সেটা দেখতে কিন্তু ভীষণ কালারফুল এবং খেতেও ভীষণ টেস্টি। তো বাসাতে যখন আমরা এটা ট্রাই করতে যাই, তো দেখা যায় সবজির আগের যে কালারটা আর রান্না করার পরের যে কালারটা, দুটার মধ্যে অনেক তফাৎ থাকে। তো মেইন যে কালারটা থাকে সেটা আর আমরা ধরে রাখতে পারি না রান্নার পর। তো আজকে আপনাদের সেই ট্রিক্সটাই দেখাবো যে রান্নার আগের যে সবজির ন্যাচারাল কালারটা সেটা আপনি রান্নার পরেও কিভাবে ধরে রাখতে পারবেন। তো এখানে আমি সবজি নিয়েছি ৪ রকমের। পেঁপে, ফুলকপি আর হচ্ছে গাজর, বরবটি। তো এখানে আমি সবগুলোই পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। এখানে বরবটিগুলো এরকম লম্বা, লম্বায় রেখেছি। আর ফুলকপিগুলো একটু বড় সাইজ রেখেছি। আর এখানে পেঁপেগুলো পাতলা স্লাইস করেছি। আর গাজরটাও ঠিক পাতলা স্লাইস করে নিয়েছি। এগুলোকে একসাথে সব বয়েল করতে হবে। এর জন্য সবগুলো প্রথমেই কেটে নিয়েছি। ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। আর প্রায় ২০ মিনিটের মতো বা ১০ মিনিটের মতো সময় একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে। কারণ ফুলকপির থেকে এক ধরনের একটা ছোট পোকার মতো বের হয়। তো এভাবে পানিতে ডুবিয়ে রাখলে কিছুক্ষণ চাইলে একটু লবণও দিতে পারেন। এতে করে এটার ভেতরে যে পোকা আছে সেটা বের হয়ে যেতে পারে। তো এরপর এগুলো হাত দিয়ে ভালোমতো ধুয়ে নিচ্ছি। আমি এরকম ২-৩ বার পানি বদল করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে অ্যা বয়েল করতে দিয়ে দিব। এখানে আমি সামান্য লবণ দিয়ে বয়েল করতে দিয়েছি। তবে কোনো রকম ঢাকনা ইউজ করা যাবে না। আর ১ম থেকেই একদম হাই হিটে এটাকে বয়েল করতে হবে। সেম হিটটাই রাখতে হবে। তো এইখানে হচ্ছে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা মেরিনেট করে নেব। চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে এড করেছি লবণ, ১.৫ চামচ লাইট সয়া সস, ১ চামচ সাদা গোলমরিচ গুঁড়ি, ১ চামচ আদা রসুন বাটা আর সামান্য একটু মরিচ গুঁড়ি। এবারে সবকিছু একসাথে মিক্স করে প্রায় ১০-১৫ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে ২ টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এরপর এটাকে লবণ এবং গোলমরিচ গুঁড়ি দিয়ে ভালোমতো ঝুরি, ঝুরি করে ভেজে নিতে হবে। ডিমটা ভালোমতো ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিব। এরপরে সেম প্যানে আরও একটু তেল গরম করে এতে চিকেনটা ফ্রাই করে নেব। চিকেনটা দিয়ে ভালোমতো নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এরপর এটা ভাজা হয়ে গেলে এটাকেও তুলে নেব। এখানে চিকেন আর ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এদিকে ভেজিটেবলসগুলো প্রায় 50% এর মতো কুক হয়ে গেছে। আমি একটু নেড়ে দেখাচ্ছি। দেখুন এখনও কিন্তু কালারটা খুব সুন্দর আছে, কালারটা ফেড হয়নি। তো চাইনিজ সবজিটা তৈরি করতে গেলে সবসময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হয়। এতে করে এর কালারটা ডিসকালার হয় না। তো এখানে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এটার যে সেলফ কুকিং প্রসেসটা সেটা অফ হয়ে যায়। এরপর এটাকে কিছুক্ষণ পানি ঝরানোর জন্য এভাবে রেখে দিয়েছি আর এতে ঠান্ডাও হয়ে যাবে। আর এদিকে একটা প্যান নিয়ে সেটাকে হিট করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় ৩-৪ কোয়ার মতো রসুন থেঁতো করে নিয়েছি। সেটা দিয়ে তেলে ভেজে নিচ্ছি। এরপর এখানে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এরপর কিছু কাঁচামরিচ এরকম করে লম্বা, লম্বা করে কেটেছিলাম। মানে ছোট আকারে একটু লম্বা করে দেখতে সুন্দর লাগে। এরপর এটাকে নেড়েচেড়ে তেলে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এখানে এড করেছি প্রায় ২ চামচের মতো আদা রসুন বাটা আর ১ চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়ি। সবকিছু একটু নেড়েচেড়ে তেলে ভেজে নিতে হবে। এরপর এখানে এই সবজিটার গ্রেভির জন্য আমি নরমাল পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পানির পরিবর্তে চিকেন স্টকটা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু কোনো চিকেন স্টক তৈরি করিনি, এর জন্য এখানে আমি এই চিকেন স্টকটা ইউজ করিনি। এরপর এখানে বলক চলে এলে সবজিটা দিয়ে দিব। এরপর হালকা হাতে নেড়েচেড়ে দেব যাতে সবজিটা ভেঙে না যায়। এই চাইনিজ সবজিটা কুক করার সময় আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম এরকম অবস্থাতে রেখেছিলাম। আর কোনো রকম ঢাকনা ইউজ করিনি, কারণ ঢাকনা ইউজ করলে কালারটা কিন্তু ফেড হতে থাকে। সবজির গ্রেভিটা আরেকটু বেশি রাখার জন্য এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করছি। এরপর এটাকে হালকা হাতে একটু নেড়েচেড়ে দেব। এখানে একটু চেক করে নিচ্ছি ভেজিটেবলসটা অলমোস্ট কুক হয়ে গেছে। এর জন্য এখানে চিকেনটা আর ডিমটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে সবকিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। তো আমার এখানে চিংড়ি ছিল না, এর জন্য আমি চিংড়িটা স্কিপ করে গেছি। আপনারা চাইলে চিংড়ি থাকলে চিংড়িটা অ্যাড করতে পারেন। এখানে আমি প্রায় ৩ টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করেছি আর ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। এতে করে গ্রেভিটা ভালো হয়। এর জন্য এখানে সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ এটাকে কুক করে নেব।
ব্যাস এখানে চাইনিজ সবজিটা একদম রেডি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর সবার শেষে একটু দিয়ে দিয়েছিলাম সাদা গোলমরিচ গুঁড়ি। তারপরে আরও ২-৩ মিনিটের মতো রান্না করে নিয়েছি। ব্যাস এখানে আমার চাইনিজ সবজিটা কমপ্লিট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আসছি আরও নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।